80-র দশক থেকে বা তার আগে থাকতেও ধীর গতিতে হলেও 80-র দশকে এই শিল্পতারুয়া মনোবৃত্তি পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন যিনি সরকার যারা চালাতেন, তাদের রাজনৈতিক মনোবৃত্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই চলতে থাকে। প্রায় 86,000 কারখানা বন্ধ করে দেওয়া হয়, ভয়ানক রকম শ্রমিক আন্দোলন, সেই শ্রমিক আন্দোলন এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যাতে কারখানাগুলোতে লাল বাতি জ্বলে। হাওড়া, যাকে প্রাচ্যে শেফিল্ড বলা হতো, মূলত ওই জেলা কলকাতা এবং সন্নিহিত 24 পরগনা জেলা, তৎকালীন অবিভক্ত 24 পরগনা জেলা, যা কিনা এখন উত্তর 24 পরগনা একটি অংশ, সেখানে শিল্প বলতে যেগুলো ছিল পাটকল, কাগজ কল এবং অন্যান্য কলকারখানা, যেখানে কিনা সাইরেনের, কারখানার সাইরেনের ভোঁ শুনে বা সাইরেনের আওয়াজ শুনে মানুষ ঘড়ি মেলাতেন, সেখানে বিপুলভাবে রাজনৈতিক ইন্টারভেনশন হয়, মূলত সিটু ইউনিয়ন এবং অন্যান্য রাজনৈতিক ইউনিয়নগুলোর দ্বারা, মদতপুষ্ট ইউনিয়নগুলোর দ্বারা, এবং সরকার সরাসরিভাবে একটা শিল্পোন্নত রাজ্যকে শিল্পের শ্মশানে পরিণত করিয়ে দেয়।